নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাড়বে যেটুকু জোর করে কিছু ফিট করো না, ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো খোলা মন নিয়ে দেখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ভালো যদি কিছু পাও সেখান থেকে সেটা ক্লেম করবে, যদি নেগেটিভ কিছু পাও তো বাউন্ডারি দেবে, ব্যাস এইটুকু। তো আজকে একটা ডেকই নেবো, কারণ এই ডেকটাই বারবার আমাকে আকৃষ্ট করেছিল যে এই ডেকটাই হয়তো অনেক কিছু বলতে চায়। এখান থেকে মায়ের ব্লেসিং নেবো, আর এখান থেকে আজকে 8টা কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, কিছু তো কারণ আছে, এমনি তো করছো না, তো সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি মনে ঠিক তোমার জন্য কি কাজ করছে? তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সেই ব্যক্তির মনে তোমার জন্য কি আছে? চলো দেখে নি, সারাক্ষণ তুমি যে ব্যক্তির কথা চিন্তা করছো। সাফাই করতে করতে কটা কমেন্ট বলে নি। কটা কমেন্ট বলবো না, বেশি না, আজকে একটাই মনে হয় আছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে। সেটা হচ্ছে সাদা অপরাজিতা, নীল অপরাজিতা। দেখেছো এই দুটো? দেখেছো, যেটা ভীষণ ভালো স্বপ্ন, ঠিক আছে। এই দুটো দেখার যেটা মানে সেটা হচ্ছে কোনো কিছু ব্লেসিং পেতে পারো, এবং ব্লেসিংটা কোন পথ দিয়ে আসবে সেটা তুমি ঠিক বুঝে যাবে। তবে তার আগে একটা কথা বলবো, এই স্বপ্নটা নিয়ে আর কোথাও আলোচনা করো না। এটা এখানেই স্টপ করে দাও, তোমার ব্যাপারটা তোমার মধ্যেই রাখো, ব্যাস এইটা। দ্বিতীয়ত হচ্ছে সাদা অপরাজিতা দেখলে তুমি যদি কোনো রকম কোনো কিছু স্ট্রাগল ফেস করো এই মুহূর্তে, সেখান থেকে তুমি আস্তে আস্তে বেরোবে। আর নীল অপরাজিতা থেকে তুমি কিছু ব্লেসিং পাবে, তুমি কিছু সাপোর্ট পাবে কোথাও না কোথাও থেকে। তোমার কোনো কিছুতে গ্রোথ আসবে, ঠিক আছে। সেটা কোন দিক দিয়ে আসবে সেটা ভাবে বলা যায় না, কিন্তু কিছু না কিছু ভালো হবে। মোট কথা, কিছু না কিছু ভালো হতে চলেছে তোমার জীবনে, যে দিক দিয়েই হোক না কেন। আর টগর ফুলের দেখা ভালো, দেখো ফুল দেখা ভালো ভীষণ। সাদা ফুলের তো সৌন্দর্য একটা আছে, মানেও খুব সুন্দর। তো এগুলো খুব ভালো স্বপ্ন, ঠিক আছে। আর বিশেষ করে বলছি যে সাদা আর নীল অপরাজিতার স্বপ্নটা নিয়ে আর বেশি কোনো আলোচনা করবে না, সেটা এবার তুমি জেনে নিলে, ব্যাস এইটুকুই। এবার সেখান থেকে তোমার যেটা পাওয়ার তুমি নিশ্চয়ই পাবে। তো আর সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমাদের সবার প্রতি আমার অনেক, কেননা তোমরা আমাকে অনেকভাবে সাপোর্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা মনে জোর দেয়। তবে একটা কমেন্ট আমি রিমুভ করেছি, একজন আছে, তার কমেন্টে আমি কোনো রকম কোনো রিয়াক্ট করি না। খুবই খারাপ খারাপ কমেন্ট করে এবং ভাষা ভীষণ খারাপ, যেগুলো আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক গে, সবাইকে তো শোধরানো আমার পক্ষে সত্যি সম্ভব নয়। তো তার জন্য আমি তার কমেন্টে কোনো রিয়াক্ট করি না। কিন্তু কালকে একটা এত বাজে ভাষায় কমেন্ট করেছে যে, যেটা পড়ে আমার খুব এনার্জিটা ভীষণই আমার নিজেরই ডিস্টার্ব হলো। কারণ যেহেতু আমি একটু এরম জগতের সঙ্গে যুক্ত, তো আমার এগুলো খুব তাড়াতাড়ি এফেক্ট করে। আমি খুব বাজে ভাষা, কারোর সঙ্গে কোনোদিন কোনো বাজে ভাষায় কথা বলি না বা খারাপ ব্যবহার করি না। তো আমারও ঠিক উল্টো দিক থেকে যদি এরকম কোনো নেগেটিভ এনার্জি আসে বা ভাষা আছে, সেটা আমার একদম ভীষণ ভাবে আহ একটা অস্বস্তি ফিল করিয়ে দেয়। কারণ আমি সত্যি এগুলোতে অভ্যস্ত নয়। তো এসব মানুষকে তো বারণ করলে শুনবে না, এদের কিছু কাজ নেই, এগুলো এরকম করবে। তবে এই ব্যক্তির কমেন্ট করে এটুকু মনে হলো, এই ব্যক্তির বাড়ির শিক্ষার খুব অভাব। দেখো, পুঁথিগত বিদ্যা আমাদের চাকরি দেয়, আমাদের ব্যবসায় সাহায্য করে, আমাদের এগোতে সাহায্য করে, হয়তো কোথাও গিয়ে আমরা নানা রকম ল্যাঙ্গুয়েজে কথা বলে স্বতঃস্ফূর্ততা দেখাতে পারি, কিন্তু শিক্ষাটা তো আমাদের বাড়ি থেকে আসে। মেন শিক্ষাগুলো, যেগুলো একটা ভালো মানুষ তৈরি করে। তো এই ব্যক্তি ভীষণ অভাব, হয়তো সেই শিক্ষাটা বাড়ি থেকে পায়নি, নাহলে এরকম ভাষা কখনো কেউ লিখতে পারে বা কিছু। তো যাই হোক গে, সেটা নিয়ে আমি বেশি আর আলোচনা করলাম না। আমি সে একই জিনিস করলাম, রিমুভ করলাম। কিন্তু সত্যি আমার এইরকম ধরনের কমেন্ট আমাকে খুব ডিস্টার্ব করে, ভীষণ ভাবে ডিস্টার্ব করে। কেননা এরম ছোট ভাষায়, এরম ছোট নোংরা ভাষায় কথা বলা বা এরকম ছোট মানসিকতা আমাকে খুব হার্ট করে। তো যাই হোক গে, সেখান থেকে একটাই কথা বলবো যে এরকম ধরনের ব্যক্তি কেন এই চ্যানেলে আসে, কেন শোনে, আর তারা কেনই বা এরকম ধরনের লেখে, আমি সত্যি বুঝে উঠতে পারি না। বাদ বাকি রইলো তোমাদের কথা। যারা আমায় কন্টিনিউ সাপোর্ট করো, ভীষণ পজিটিভ, এতটাই আমাকে না দেখো তোমরা আপন ভাবো, অনেক রকম অনেক কিছু শেয়ার করো বা বলে দেখো যে তোমাকে বলে শান্তি হয় দিদি, তো কোথাও হয়তো তোমরা আমার সঙ্গে এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো।
আর এটা হয়তো আমার উপর ব্লেসিং আছে ঈশ্বরের বা অ্যাঞ্জেলদের, যে আমার কাজটাও আমি এরম ভাবে পেয়েছি। আমি মন থেকে চাই সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক সবার মতন করে। কেননা দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু দুঃখ আছে, সেগুলোকে নিয়ে আমাদের লুকিয়ে বাঁচিয়ে চলতে হয়। তো না জেনে একটা মানুষকে হার্ট করা, ছোট করা কি প্রয়োজন? কোন সময় কার আঘাতটা কোথায় গিয়ে লেগে যাবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তো আমি মানুষের ভালো নাই করতে পারি, খারাপ করব না। ভালো ব্যবহার নাই করতে পারি, খারাপ ব্যবহার করব না। অন্তত আমার সঙ্গে যে ভালো ব্যবহার করছে তার সঙ্গে তো খারাপ ব্যবহার কখনোই করব না। এই ছোট ছোট রুলস গুলো আমরা মেনে চলতে পারি না, সেটাই দুঃখের বিষয়। চলো দেখিনি, তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, সে তার মনে কি চলছে? আমি খুব ইমোশনাল মানুষ, ঠিক আছে, আমি একদমই প্র্যাকটিক্যাল নয়, কিন্তু আমি নিজেও চাই না কখনো আমার জন্য কেউ একটু ডিস্টার্ব থাকুক বা আমার জন্য কারোর কিচ্ছু অসুবিধে হোক। তা সত্ত্বেও যদি সেগুলো কারোর মনে হয়, তো সেটা আমার সত্যি খুব খারাপ লাগে। তো আমি এরকম ধরনের কমেন্ট রিমুভ করি। সারাক্ষণ তুমি যে ব্যক্তির কথা চিন্তা করছো তার মনে কি চলছে? সিক্রেট লাভ, ঠিক আছে। তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, এই ব্যক্তিও তোমার কথা চিন্তা করছে, ফার্স্ট কার্ড সেটাই বলছে, কিন্তু তোমাদের এটা কোনো সিক্রেট লাভ, তোমরা তোমরা জানো কিন্তু অন্য কেউ জানে না। দেখো, অন্য কেউ জানার উপর লাভ কানেকশন কিছু এসে যায় না, নিজেদের জানার উপর নির্ভর করে তোমরা কি জানছো। তো এখানে তোমরা একটা ডিপলি একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এবং এই কানেকশনটা যে তোমাদের খুব ডিপ সেটা তোমরা বলছো, ঠিক আছে, কিন্তু এখানে তোমরা এক্সপ্রেস করোনি। তুমি জানো সে তোমায় ভালোবাসে, সে জানে তুমি তাকে ভালোবাসো, তোমরা একে অপরের সঙ্গে দুজনেই যখন কানেক্ট করো তোমাদের এনার্জি একরকমই। কারণ দেখো, দুজনে এই কার্ডটা যদি দেখো, তো এই কার্ডটা যদি মানে এমনি ভাবে দেখো, এই কার্ডের অনেক কিছু মানে হতে পারে, কিন্তু এই কার্ডটা দেখো দুজনেরই একই রকম মিরর করলে যেমন হয়, দুজনেরই চোখটা বোঝা, তার মানে কি কোথাও একটা শান্তি ফিল করো, বা তোমরা তোমার যেরকম ইমোশন এই ব্যক্তিরও এরকম ইমোশন। তো তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করো, তার মানে তোমাদের কিছু না কিছু এনার্জি মিরর করো বা এনার্জি এক্সচেঞ্জ করে ফেলো, বা জানতে হোক অজান্তে হোক, প্রসেস মেনে হোক না হোক, হয়ে যায়। যদি কোনো ডিপ কানেকশন থাকে, যদি কোনো কেউ মন থেকে কেউ কারোর সঙ্গে কানেক্ট করো, তো এটা হয়ে যায়, ঠিক আছে। তো সেখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমরা একে অপরের কথা ভাবো, 24/7 তুমিও তার কথা ভাবছো, সেও তোমার কথা ভাবছে। এমনিও এটা ইউনিভার্সের রুলস যে তুমি যদি কারোর কথা কন্টিনিউ ভাবো, তো ডেফিনেটলি সে তোমার কথা ভাবছে, এমনি এটা কিন্তু হয় না। এবার রইলো ভেবে তুমি কি ফিল করছো, ভেবে তুমি কি তাকে চারটি বাজে কথা বলছো মনে মনে, বা ভাবলেই তোমার রাগ হচ্ছে, নাকি ভাবলে তোমার ভালো ফিল হচ্ছে, নাকি ভাবার পর তুমি স্যাডনেস ফিল করছো, ভাবার পর কি তুমি আপসেট হচ্ছ। এই প্রত্যেকটা অনুভূতি তুমি তাকে ভাবার পর কি কি ফিল করছো, সেগুলো থেকেও তুমি কিন্তু বুঝতে পারবে তোমার পার্টনার তোমার সঙ্গে কিভাবে কানেক্ট করছে। তোমার যদি তার কথা ভেবেই মনে হয় যে সে তোমার সঙ্গে চিট করছে, বা তোমার আহ ছাড়াও তোমার সে অপশন দেখছে, তো ডেফিনেটলি তার জীবনে কিছু অপশন আছে। তার তরফ থেকে তোমার জন্য একই হবে, আমি বলছি বোঝানোর জন্য, তোমাদেরকে দিয়ে বলছি। যদি তার কথা ভেবে তোমার কোথাও একটা খুব মন খারাপ হয়, তো ডেফিনেটলি সে তোমার জন্য তোমাকে মিস করছে, তোমার জন্য তার মন খারাপ হচ্ছে। তোমার যদি তার কথা ভেবে মনে খুব আনন্দ হয়, হঠাৎ একটু মুখে হাসি আসে, তো সেও তোমার কিছু ভালো মেমোরি মনে বা তোমার মনে পড়ছে, যেগুলো তাকে খুব খুশি করছে। তো প্রত্যেকটা অনুভূতি আমাদেরকে কথা বলে। আমরা অনুভূতিকে বুঝতে পারি বা না পারি সেটা পরের কথা, কিন্তু পার্টনার তোমার সঙ্গে কিভাবে কানেক্ট করছে, বা তোমার কি তার কথা ভেবেই প্রচন্ড রাগ হচ্ছে, চারটি বাজে মনে কিছু কথা আছে, তো ডেফিনেটলি সেও তোমার উপর ততটাই বিরক্ত হয়ে আছে। তো তার জন্য সবসময় বলি, যেমন অবজার্ভ করো, তেমন তুমি ভাবছো ভেবে দেখো যে কি হচ্ছে, তোমরা কেমন ফিল করছো, সেটাও কিন্তু বলে কথা, ঠিক আছে। তো এখানে তোমরা কিন্তু একরকম ফিল করছো, এবং দুজনেই খুব লাভি লাভি এনার্জি ফিল করছো। আর সেখানে তোমার এই এই কানেকশনটা কিন্তু সিক্রেট, ঠিক আছে, এই মুহূর্তে এটা তোমরাই জানো, কেউ জানে না। আবারও বলবো, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু জানো সিক্রেট লাভ স্টোরি এটা, ঠিক আছে তোমাদের। আর এখানে আরো একটা কথা বলবো, যে এখানে কোথাও একটা যে এনার্জিটা মিরর করছো সেটা পজিটিভ, এটা একটা ভালো দিক। চলো, ফার্স্ট কার্ড তোমাদের অনেকটা
ক্লিয়ার করে দিল যে হ্যাঁ সেই ব্যক্তিও তোমার কথা ভাবে। ক্রাশ কারোর আছে নাকি এখানে ক্রাশ? তো কেউ যদি দেখে থাকো কারোর ক্রাশ ফিলিং, তো অতি অবশ্যই তার ক্রাশ কিন্তু অতি অবশ্যই এই সম্পর্কটা মানে সব সময়ের জন্য চায়, ঠিক আছে? এই যে ক্রাশ নিয়ে তোমরা ভেবে যদি কেউ দেখো, তো সেই ক্রাশ কিন্তু এরকম নয় যে কিছুদিনের জন্য, ঠিক আছে? এই ব্যক্তি কিন্তু কোথাও একটা মনে হয় তুমি তার ওয়ার্ল্ড, তুমি তার জগৎ, এবং তোমাকেই তার জীবনে প্রয়োজন। এবার এখানে আমি কোনো কিছু ট্যাগ লাগাচ্ছি না, কেননা কে কিরকম সম্পর্কে আছো, তার ডেপথ কতটা, কে কিরম ভাবে সম্পর্কগুলোকে এগোচ্ছ, সেটা কখনোই একটা লেভেলে একটা ট্যাগে বলে দেওয়া যায় না। অ্যাকচুয়ালি সম্পর্কে এভাবে ডেফিনেশনই হয় না, কখন তোমার জীবনে কে আসবে, কিভাবে কানেক্ট করবে, কাকে তুমি মনে জায়গা দেবে, এগুলো এরকমভাবে প্রেডিক্ট করে অঙ্ক কষার মতন হয় না। অঙ্ক কষলে ভালোবাসা হয় না, ভালোবাসলে অঙ্ক কষা যায় না, ঠিক আছে? তো এখানে হচ্ছে অতি অবশ্যই তোমরা একে অপরের জগৎ মনে করো। তো যেই ব্যক্তিকে তোমাকে যার খুব ভালো লাগে, তুমি যার কথা চিন্তা করো, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে, এবং তার কোথাও মনে হয় যে তুমি যেভাবে তাকে কমপ্লিট করতে পারো। সাদা আর কালো, বুঝতে পারছো তো? সবসময় তোমরা ব্যালেন্স করো। ইন অ্যান্ড ইয়াং এর যদি সিম্বলটা দেখো, তো দেখবে সাদা আর কালো দিয়ে একটা বৃত্ত কমপ্লিট হয়েছে। আর দেখবে যে কালোটার মধ্যে একটা ছোট্ট বিন্দু আছে সাদা, আর সাদাটার মধ্যে কালো আছে, মানে তোমার যে অস্তিত্ব, তুমি তোমার পার্টনারে কিছুটা, এগুলো বেশি টুইন্স দিয়ে বোঝানো যায়, কারণ টুইন্স হচ্ছে একটা সোলকে দুটো পার্টে করা হচ্ছে। তো তুমি তার মধ্যে অবস্থিত, সে তোমার মধ্যে অবস্থিত, তোমরা আলাদাই নয়, শুধুমাত্র 3D জগতেই তোমরা আলাদা, মানে দুটো মানুষ। কিন্তু যদি বলি 50 তোমরা অতি অবশ্যই তোমরা কানেক্টেড। তো এখানে যদি কোনো ডিপ কানেকশন, এখানে ফার্স্ট কার্ড সেটাই বলেছে। হয়তো বা তোমরা আছো 20% টুইন্স তো আছোই, আমার যারা দেখো প্রোগ্রাম, এনার্জি তো সেরকমই বলে। আর এখানে তোমার এই ব্যক্তি কিন্তু, তুমি যার কথা সবসময় চিন্তা করো, এই ব্যক্তি কিন্তু তোমাকেও কোথাও একটা নিজের জগৎ ভাবে, মানে তার কোথাও, তার জীবনে যেই থাক বা না থাক, যদি বা তোমার জায়গায় কেউ নেই, কেননা লাভ কানেকশন একটা মানুষের জীবনে অনেক থাকে না, যদি থাকে সেটাকে লাভ কানেকশন বলে না। তো এখানে এই ব্যক্তি কিন্তু লাভ কানেকশন বলতে তুমি আসো তার জীবনে, ঠিক আছে? এটা স্পেসিফিক মেসেজ। হ্যাঁ, ম্যারেজ তো লাফিয়ে এসে পড়ছে, তো যারা ম্যারেজের দিকে যাচ্ছে কংগ্রেচুলেশন, কিন্তু সবাই তো ম্যারেজের দিকে যাচ্ছ না। চলো দেখে নি আর কি ভাবছে। দেখো, যে ব্যক্তির সঙ্গে তোমার কানেকশন আছে, তোমাদের যাই ডিস্টেন্স থাকুক না কেন, ডিস্টেন্স মানে এই নয় যে সে অনেক দূরে থাকে, হতে পারে অনেক দূরে থাকে, হতে পারে অনেক কাছে থাকে, সেটা ব্যাপার না। তোমাদের যে ডিস্টেন্স আছে, মানে তোমাদের এই মুহূর্তে যে একটা দূরত্ব হয়েছে, সেই ডিস্টেন্সটাকে বেশি করে মেনশন করছি এখানে, কারণ সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে? কারণ এখানে হাত ধরা আছে, ঠিক আছে? তো যাত্রা তো এক যাচ্ছে, গন্তব্য একই যাচ্ছে, তোমরা একই জায়গা থেকে ট্রেনে উঠছো, একই জায়গায় গিয়ে নামছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদের যেটা ফিল করো, যে তোমাদের লাভ স্টোরিটা এমনই, যত দিন যাবে সেটা আরো স্ট্রং হবে, তার রুটটা আরো স্ট্রং হবে। এরকম নয় যে ঠুনকো, যে আজকে আছে কালকে নাও থাকতে পারে, বা দিন যত যাচ্ছে তোমাদের সম্পর্কটা ক্ষীণ হচ্ছে, তত না। দিন যত যাচ্ছে তোমাদের সম্পর্কটা হয়তো স্ট্রেংথ বাড়ছে। এবার কোন সম্পর্কে স্ট্রেংথ কিভাবে বাড়ছে, যদি কোনো স্পিরিচুয়াল সম্পর্কে থাকো, তার স্ট্রেংথ কোথায় বাড়ছে তোমরা এই মুহূর্তে ধরতে পারবে না, ঠিক আছে? যেমন শিকড় দেখা যায় না গাছে, অনেক সময় দেখবে গাছটা হয়তো উপরে বাড়ছে না, শেকড়টা তার অনেকটা গ্রিপ নিয়েছে, অনেকটা জায়গা দখল করে আছে, পরবর্তীকালে সেটা আমরা আসার দেখি, মানে তার ফলাফল দেখি গাছে, ঠিক আছে? যখন গাছটা নিজের একটা জায়গায় চলে আসে, তখন বুঝতে পারি তার মানে শেকড়টা খুব সুন্দরভাবে কাজ কাজ করেছে, সুন্দরভাবে সে তার নিজের জায়গাটাকে আগলে রেখেছে, বা তার গ্রিপটা খুব শক্ত। কিন্তু এখানে দেখো, তোমরা একে অপরের হাত ধরে আছো। তো যাত্রা তোমাদের যাই হোক না কেন, যেখান থেকে ওঠো না কেন, যেখানেই নামো না কেন, তোমরা জানো যে তোমাদের কোথাও একটা এটা ডিস্টাইন কানেকশন। তো সেখানে ডিস্টেন্স কোনো ম্যাটার করছে না, সে তোমাদের মনের দূরত্বের কথাই বলছি আমি এখানে, বারবার বলছি দূরত্ব মানে বাড়ির দূরত্ব মেপো না। কারণ অনেক সময় দেখবে একই বাড়িতে থেকেও একটা বিশাল দূরত্বে থাকে মানুষ, যে দূরত্ব দেখা তো যায় না,
কারণ ওই একসঙ্গে বেরোনো আর একসঙ্গে আসাকে অনেক সময় একসঙ্গে থাকাও ভাবা হয়, অ্যাকচুয়াল তা নয়, কিন্তু মনের দিক থেকে কতটা এক এক আছো সেটা। তো সেখান থেকে যদি বলি তোমরা ভীষণভাবে কানেক্টেড। আর এখানে তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের দিনের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের সম্পর্কটা ভালো দিকে গ্রো করেছে এবং অনেকটা স্ট্রং হয়েছে। ঠিক আছে, হয়তো অনেকে মনে অনেক কিছু কনফিউশন ছিল, সেগুলো দূর হয়েছে, সেটাও হতে পারে। স্ট্রং হয়েছে মানে যে সে একদম তোমরা আগে ঘুরতে যেতে না, প্রচুর ঘুরতে ফিরতে আছো, এটাকে সম্পর্ক স্ট্রং বলে না। সে তো আজকে ঘুরতে যাচ্ছ, কালকে আবার বন্ধ হতে পারে। তোমরা মন থেকে তার জন্য কতটা ভাবছো, কতটা সেখানে সমর্পণ করতে পারছো, কতটা কানেক্ট করতে পারছো তার সাথে, কতটা তাকে চাইছো বা কতটা চাইছো সম্পর্কটাকে ঠিক হোক, সেটার উপর নির্ভর করে স্ট্রেংথ, তার তার রুটটা কতটা স্ট্রং। সেখানে তোমরা কিন্তু ভীষণভাবে একটা কানেকশন ফিল করছো, ডিস্টেন্স ভাবছো, তার জন্যই ভাবছো যে ডিস্টেন্সটা কোনো ম্যাটার করে না। এছাড়া তোমাদের এই সম্পর্কটা কন্টিনিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সম্পর্কটা শক্তপোক্ত দিকেই যাচ্ছে। এখানে কারুর হয়তো একটুখানি শর্ট টেম্পার আছে, নয় তুমি না তোমার পার্টনার কেউ শর্ট টেম্পার আছে, ঠিক আছে। কেউ একটু খুব পজিটিভ আছো, একটু মানে ধরো তোমার সঙ্গে যদি কথা বলে কেউ, তোমার পার্টনার হয়তো খুব খুব পজিটিভ হলে খুব তাড়াতাড়ি সেটা রিয়াক্ট করে ফেলে, ঠিক আছে। মানে তোমার আশেপাশে কারোকে দেখলে বা তুমি, বিশেষ করে উল্টো জেন্ডারের কথাই বলছি, ডেফিনেটলি ছেলে হলে মেয়ে, মেয়ে হলে তুমি, যেমন তোমরা যে যেমন, ঠিক আছে, সেরকম ভাবে নাও। এখানে আমি তো এখানে এনার্জি রিড করছি। তবে এখানে অপোজিট জেন্ডারের সঙ্গে তুমি যদি কথা বলো, তোমার পার্টনার সেখানে কিন্তু একটু পজিটিভনেস আছে বলে সেখানে কোথাও একটা কন্ট্রোল করার চেষ্টা করবে, এটা তার নেচারের মধ্যে পড়ে। সেখানে হয়তো তার কোনো খারাপ ইন্টেনশন তো অতি অবশ্যই নেই, কেননা কোথাও একটা তার মনে হয় ইউ আর অনলি মাইন্ড, ঠিক আছে। তার কথা মনে হয় শুধু তুমি তার। তো সেখান থেকে তার কোথাও একটা তোমার যে লিমিট, সেটা তার তার কোথাও মনে হয় যে তার কন্ট্রোলে থাকবে। মানে এখানে একটা কন্ট্রোল ইস্যু আছে। তো এখানে কারোর হয়তো কন্ট্রোলিং নেচার আছে, মানে তার মাস্কুলিন এনার্জি হাই আছে। যদি পার্টনারের মাস্কুলাইন এনার্জি হাই হয়, তাহলে পার্টনারের এরকম এনার্জি হবে, একটু পজিটিভনেস বেশি থাকবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করবে। তোমার যদি হয় তো তোমারও এটা থাকবে। মোট কথা, কেউ ওই কার সঙ্গে কথা বলছো, বা হয়তো বিশেষ করে আবারও বলছি, উল্টো দিকে মানে মেল হলে ফিমেল আর ফিমেল হলে মেল, হ্যাঁ। তো বেশিক্ষণ যদি কথা বলো বা তার সাথে যদি ঘুরতে যাও, সেটা তোমার বন্ধু হোক বা যাই হোক, সেটা কিন্তু তোমার পার্টনারের খুব একটা পছন্দ হবে না। এই ব্যাপারটা তোমার পার্টনারের মধ্যে আছে বা থাকবে, কোথাও একটা সে তোমার কারোর সঙ্গেই শেয়ার করতে চায় না। এখানে কারোর মাস্কুলাইন এনার্জি হাই। যেহেতু পজিটিভনেস বেশি আছে, তোমাদের মধ্যে মাঝে মাঝে হয়তো এই নিয়ে কোনো না কোনো ভাবে কিছু সমস্যা এসে যায়, ঠিক আছে। কেননা কিছু নিয়ে হয়তো ঝগড়া হয়ে যায়। শর্ট টেম্পার হলে যেটা হয়, খুব কম কম কিছু ছোট ছোট ব্যাপারই কোনো কিছু ঝগড়া হয়ে যায় বা কিছু। তবে এই ব্যক্তি আবার খুব একটা মানে হার্ট করা ইচ্ছাকৃত হয় না। তবে এই যে বললাম মাস্কুলাইন এনার্জি বেশি হলে কি হয়, শর্ট টেম্পার হয়, একটু ইগোইস্টিক হয়। তো সেখান থেকে একটা এমন সিচুয়েশন হয়ে যায় তোমাদের মধ্যে, যেটা তোমাদের একে অপরকে কোথাও একটা দুঃখ দিয়ে ফেলে। হয়তো কিছু কথা বলা হয়ে গেল বা কিছু আচরণ করা হলো, যেটা একটা রাগের বশে করা হলো। তো তোমাদের একটা এরকম কোনো সমস্যা হয়ে যায় তোমাদের এই সম্পর্কের মধ্যে, তার জন্য কারোর পজিটিভনেস ভীষণ বেশি আছে, হ্যাঁ, তার জন্য এটা হয়। কোথাও একটা চট করেই তার মনে হয় তুমি তাকে নেগলেক্ট করছো, যেটা তার একদম অপছন্দ। মানে এই ব্যক্তি, এটা হয়তো সবার জন্য হবে না, স্পেসিফিক মেসেজ তোমরাই বুঝতে পারবে কার পার্টনারে এটা এনার্জি। এই ব্যক্তি একটুও চায় না যে এই ব্যক্তি থেকে তোমার মন একটু এদিক ওদিক হয়ে অন্য কোথাও তুমি ইনভেস্ট করো, ঠিক আছে। তার মানে এরম নয় যে সে কিন্তু সেখানে কোনো লাভি ডাভি কানেকশনে যাচ্ছ বা
তুমি যদি এরকম ভাবো তোমার পার্টনার যে সবসময় যে লাভি ডাভি কানেকশনে বা তা নয়, মানুষ তো এমনিও অনেক সময় অনেক সম্পর্কেতে কথা বলে, কথা বলতে হয়, খুব স্বাভাবিক, বয়সটা কাজের জন্য হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, চেনাশুনো তো হতে পারে, কিন্তু যদি কারণ এখানে পজিটিভনেস বেশি থাকে, তা কিন্তু তখন এগুলো মাথায় ঢুকবে না, তার মনে হবে এটা কেন করেছো, তার জন্য একটা তোমাদের মধ্যে কিছু না কিছু গন্ডগোল হয়ে যায় মাঝে মাঝে। যদি এরকম হয় তাহলে সেটাকে হিল করে ফেলো, ঠিক আছে? তুমি তার কাছে খুব দামি, প্রত্যেকটা কার্ড দেখো, একটা কার্ডের সঙ্গে একটা কার্ড ভীষণ ভাবে কানেক্টেড। তো এখানে তুমি যেহেতু তার কাছে দামি, তো আমি কি চাইবো আমার দামি জিনিসটা এইদিকে পড়ে থাকুক বা সবাই দেখুক বা সবাই নিক? অতি অবশ্যই সন্তর্পণে সেটাকে এমন জায়গায় রাখবো যে সেটা শুধু আমার তো আমারই থাকবে। যে তুমি যেহেতু প্রিসিয়াস কার্ড এসছে, বুঝতেই পারছো তুমি তার কাছে ভীষণভাবে দামি, কেননা তার কোথাও মনে হয় যে সে খুব ব্লেসড, তুমি তার জীবনে আছো। আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, ঠিক আছে? তো অতি অবশ্যই তার মনে হয় সে খুব ব্লেসড, তুমি তার জীবনে আছো। তো ব্লেসিং তো আমরা সবাইকে ভাবি না, ভাবা যায়ও না। আমার জীবনে 100 জন মানুষ আছে মানে আমি 100 জনকে ভাবো ব্লেসিং কখনোই নয়, তার মধ্যে হয়তো একজনকে ভাবতে পারি ব্লেসিং বা দুজনকে ভাবতে পারি, সেটা আমরা বুঝে নি কার এনার্জি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর ব্লেসিং এভাবে সবার আসেও না জীবনে, ওই অনেক সারা জীবনে হয়তো একটা কি দুটো মানুষ পাওয়া যায় যে ব্লেসিং হিসেবে আসে। দুটো তো পাওয়াই যায় না, একটাই এরকম হয়, ঠিক আছে? না সেটা যে পার্টনার হবে আমি সেটা বলছি না, একদমই এরকম ট্যাগ আমি লাগাচ্ছি না। তোমার জীবনে কে কখন ব্লেসিং আসবে তুমি সেটা বুঝতে পারবে না, কিন্তু ব্লেসিং যদি আসে তো একবারই পাওয়া যায়, বড় জোর হয়তো খুব যাদের সৌভাগ্য দুবার। ব্লেসিং কিন্তু বারবার আসে না, বারবার তোমার জীবনে খারাপ কিছু আসতে পারে, কিন্তু ব্লেসিং বারবার আসে না, ঠিক আছে? তো এখানে তোমাকে ব্লেসিং ভাবছে মানে তার জীবনে ডেফিনেটলি তুমি কিছু পরিবর্তন আনতে পেরেছো, যেটা সে জানে। কৃতজ্ঞতা স্বীকারটা ভীষণভাবে করতে হয়, যেই কৃতজ্ঞতা স্বীকার করবে তোমার ব্লেসিং আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আর যেই তুমি কৃতজ্ঞতা স্বীকার করবে না, সেই ব্লেসিংই তোমার আস্তে আস্তে কোথাও না কোথাও ভাবে তোমার সঙ্গে ডিট্যাচ হতে শুরু করবে। তো অতি অবশ্যই ব্লেসিং কে রাখার জন্য সেটাকে ভালো কাজে ব্যবহার করা, সেটার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। এখানে তোমার পার্টনার যেহেতু তোমাকে ব্লেসিং ভাবে, তো কে আর চাইবে বলো ব্লেসিং ভাগ করতে? এই জন্য একটুখানি তোমাদের হিলিং এর দরকার, ঠিক আছে? চলো আরো দুটো কার্ড নিয়ে নেবো। কার্ড কেন এরকম হচ্ছে হঠাৎ? বেশ তো ভালোই ছিল। চলো, কারোর হয়তো কিছু বলার আছে। এই কার্ডটা এসেছিল, আমি নিলাম না, কিন্তু কনফিউশন এর কার্ড আসার ছিল তাই জন্য এসছে, ঠিক আছে? আই ফিল জেলাস, ঠিক আছে? ওই যে বললাম পজিটিভনেস থেকে এটা চলে এসছে। কেন দেখো, আই ফিল জেলাস অ্যান্ড অ্যাংরি বিকজ আই লাভ ইউ ডিপলি, ঠিক আছে? আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার মানে বুঝতে পারছো, এই ব্যক্তি রেগেও যায় আর জেলাসও ফিল করে, কেন পজিটিভনেস বেশি। তো তখনই তার মাথার মধ্যে কনফিউশন আসে, মানে ওভার থিঙ্কিং করে, কিছু না কিছু তার মনে হবে এটা সেটা হ্যানা তানা, যেগুলো নয় সেই গল্প বানাতে লেগে যাবে, কারণ তার তখন মাথা কাজ করছে না, তখন তার রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন এগুলো কাজ করছে। তা সেইটা তোমার বলছে যে সে তোমার ডিপলি লাভ করে, কিন্তু তার যে দেখানোর ভঙ্গিটা, সেটা তখন একদম 100% ঘুরে যাবে, যেটা দেখে তোমার আর মনে হবে না যে তোমাকে ভালোবাসে বা কিছু, তোমার তখন হয়তো তখন সেই রাগারাগি ঝগড়া পর্যাতেই চলে যাবে। তো এটা না একটা কোথাও একটা সমস্যা হয়তো এই ব্যক্তির মধ্যে বা তোমার মধ্যে আছে, কারোর মধ্যে তো এখানে আছো যারা দেখছো আজকে, যাদের মধ্যে রাগ খুব বেশি। যদি রাগ খুব বেশি হয় তো সেটাকে কন্ট্রোল করো, রাগ সব থেকে বেশি ধ্বংস করে দেয়। দেখো ভালোবাসায় একটু জেলাসি, একটু রাগ জেদ ইগো এসব আসে, সবকিছু অনুভূতির মধ্যেই পড়ে, সবকিছু বাদ দেওয়া যায় না, কিন্তু সেগুলো যদি অত্যাধিক হয়ে সম্পর্কতেই ক্ষতি করে তো সেটা কিন্তু পারে না। যেমন সার গাছে দিতে হয়,
তবেই গাছ ভালো হয়। কিন্তু সেই সার যদি বেশি হয়ে যায় সেই গাছকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তো ঠিক পরিমাণটা বুঝে নাও যে কতটা কোনখানে প্রয়োজন, তার বেশি হয়ে গেলেই সমস্যা। কারণ এখানে কেউ তো এটা কনফেস করছে যে অতি অবশ্যই যে আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার, আর তার কারণ হচ্ছে বিকজ আই লাভ ইউ ডিপলি। কিন্তু তার এফেক্টটা খুব একটা ভালো হচ্ছে না, সেখানে তুমি তার কাছে দামি, কিন্তু এফেক্ট যেটা হচ্ছে সেটা দেখো, চোখের জল পড়ছে, নয় তোমার নয় তার। কেননা এখানে এই যে কন্ট্রোল ইস্যু হয়ে যাচ্ছে, এখানে যাবে না বা এটা করবে না বা এটা কেন করেছো সেটা নিয়ে হয়তো চলছে, ওভার থিঙ্কিং চলছে। তো তার ফলস্বরূপ কি হচ্ছে, তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ। এরকম নয় যে একজন কষ্ট পাচ্ছে একজন দিব্যি ভালো আছো, না সেরকম না। কিন্তু সেটাকে একটু নিজেরা ঠিক করে নাও, এগুলো নিজেরাই পারবে, এগুলো কেউ করে দিতে পারবে না। সেলফ হিলিং করো, এটাই তো বলতে চাইছিলাম আমি এতক্ষণ ধরে, যে হিলিং এর প্রয়োজন তোমাদের, ঠিক আছে। আমি সবসময় হিলিং হিলিং করি এই জন্য যেহেতু আমি হিলার, তো আমার আগে এই কথাটাই ফার্স্ট মাথায় আসে যে হিলিং করার প্রয়োজন আছে। দেখো এখানে তোমাদের দরকার আছে অ্যাডজাস্টমেন্টের, এবং অ্যাডজাস্টমেন্ট লাগে, সম্পর্ক নাহলে টিকে থাকে না, ঠিক আছে। আর এখানে তুমি যেটা করছো তোমার পার্টনার কিন্তু সেটাই করছে। এখানে দুজনকে দেখা যাচ্ছে, একজন এখানে একজন একটু দূরে। এটা ভালো করে লক্ষ্য করলে চোখে আসছে, কেননা তুমি তাকে যে এনার্জিটা দিচ্ছ সে সেটা রিসিভ করছে, তা তুমি তাকে হিলিং দাও, সেও রিসিভ করবে, ঠিক আছে। এখানে যদি কেউ রেগে যায়, তো তুমি যদি রেগে যাও, তোমার পার্টনার তোমার হয়তো কন্ট্রোল করতে পারে কোথাও একটা, আমি এনার্জি দিয়ে বলছি, ঠিক আছে। বা তোমার পার্টনার রেগে গেলে তুমি হয়তো কন্ট্রোল করতে পারো, যেহেতু কোনো ডিপ কানেকশনে আছো, তো তোমরা একে অপরকে সামলে নিতে পারো, এবং এটা থাকা দরকার। একটা পার্টনার যদি একটা পার্টনারকে সামলে না নিতে পারে অসময়, তো অসুবিধাটা একটু হবেই। তার জন্য এটা দরকার হিলিং এর, ঠিক আছে। কটা কার্ড নিলাম আমি? হুম, ঠিক নিয়েছি, ঠিক আছে। তো চলো, যদি সবগুলো দেখি, তো তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, ডেফিনেটলি সেও তোমার কথা সারাক্ষণ চিন্তা করছে। তার মধ্যে এটা তোমাদের সিক্রেট লাভ, যেটা তুমি জানো সে জানে, কিন্তু তোমরা এখনো কেউ কারোর কাছে এক্সপ্রেস করোনি। কিন্তু এক্সপ্রেস করোনি মানে এরকম নয় যে তোমরা জানো না, তোমরা কিন্তু এখানে 100% জানো যে তোমরা একে অপরের সঙ্গে ইনভলভ, এবং সেটাও মন থেকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমার পার্টনার তোমাকে একটা নিজের জগৎ ভাবে, এবং সেটা তোমার যে জায়গাটা সেটা শুধুমাত্র তোমারই, কারণ তুমি তাকে ব্যালেন্স করো। এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে ডিস্টেন্সটা তোমাদের কাছে কোনো ব্যাপার না, তোমরা মন থেকে এতটাই কানেক্টেড যে যে কোনো ডিস্টেন্স তোমরা সেটাকে ওভারকাম করে নেবে সেখান থেকে নিজেদের, ঠিক আছে। কিন্তু তোমাদের যদি সমস্যা হয়ে যায় সম্পর্কে, এই তিনটে কার্ড ভীষণ ভালো। এই তিনটে কার্ড কেন, এটাও ভালো, তুমি তার কাছে ভীষণ দামি, তুমি তার কাছে ভীষণ দামি, তোমায় সে কোনোভাবেই হারাতে চায় না, ঠিক আছে। তো তার জন্য সিক্রেট রাখতে পারে, যেটা পাঁচজনের চোখে আনার প্রয়োজন নেই, যেটা আমরা করে থাকি অনেক সময় দামি জিনিস বা অনেক কিছু, সবাইকে সবটা বলার দরকার নেই। অনেক সময় যে আমি বারবার বলি যে ব্লেসিং পেলে কারোকে বলবে না, তো সেরকম ভাবে তুমি তুমি তার কাছে দামি, কোথাও একটা তার মনে হয় সেও খুব ব্লেসড যে তুমি তার জীবনে এসেছো, ঠিক আছে। সেখান থেকে যেটা এবার হয়ে যায় সেটা হচ্ছে কন্ট্রোল। এবার তুমি কেন এর সাথে কথা বললে, ওর সাথে কথা বললে, বা কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা, যেহেতু পজিটিভনেস ভীষণ বেশি, সেখান থেকে তোমাদের একটা আহ ঝগড়াঝাটি হয়ে যায়, ঠিক আছে। যেটাতে তোমরা কি করো, সেখানে তোমাদের জেলাস চলে আসছে, রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন চলে আসছে, আসছে একটাই কারণে, তোমরা একে অপরকে ভালোবাসো বলে। দেখো, যে তোমাকে ভালোবাসবে তোমার উপর রাগ করতে পারে, অভিমান করতে পারে, ঝগড়াঝাটি তার সঙ্গেই হবে। যার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার কাছে নিশ্চয়ই মান অভিমান জেলাস হ্যানা ত্যানা কিছুই আসবে না মনে। তো সম্পর্ক আছে বলে এগুলো আসবে। তো সেখান থেকে যেটা সমস্যা হয়ে যায়, তোমাদের সেখানে দুজনেই দুঃখ পাচ্ছ, কেউই মন থেকে ভালো নেই, দুজনেরই মুড অফ হয়ে যায়, দুজনেরই মন থেকে কাঁদছো, ঠিক আছে। সেখানে দরকার হচ্ছে হিলিং। যেটা এক্সেস হয়ে যাচ্ছে সেটাকে একটুখানি খানি দেখে নাও যে কোনটা বেশি হয়ে যাচ্ছে, যেটা বেশিটা তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করছে, সেটাকে ঠিক করে ফেলো। মানে দুজনের মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং করে নাও যে এগুলো যাতে সমস্যাগুলো নাই থাকে, ঠিক আছে। এখানে হিলিং করার প্রয়োজন, অ্যাডজাস্টমেন্ট করার দরকার দুতরফা থেকে। সম্পর্ক সবসময় যেটা করবে দুতরফা থেকে করবে, তবেই সম্পর্কটা একটা স্টেবল কানেকশন হবে। চলো মা কি বলছে দেখি।
ততক্ষণই একটা মানুষের সঙ্গে একটা সম্পর্ক থাকবে, যতক্ষণ মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসবে, তুমি মন থেকে তাকে ভালোবাসবে। কেননা মন থেকে যেখানে থাকতে পারবে বা মন থেকে তোমায় যে রাখবে, সেখানে তুমি যেমন 100% দেবে, সেও থাকবে। যদি দেখো যে কোথাও তোমার প্রয়োজন ফুরিয়েছে বা কেউ তোমায় তার জীবনে রাখতে চাইছে না বা কিছু না কিছু, এগুলো তো ফিল করা যায়। বা সেখানে যদি দেখো যে আরো 5 জনের ভিড় আছে, তার মানে এই নয় যে সেখানে ঝগড়াঝাটি করা, অশান্তি করা, না, সেখানে সেরাম করেও জায়গা করা যায় না। সেখানে সব সময় যদি মনে হয় যে এখানে আমার প্রয়োজন নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। কেননা যাদের আমরা ভালোবাসি, আমাদের কিন্তু মন থেকে চাই সেই ব্যক্তি ভালো থাকুক। সেটাও একটা বড় চাওয়ার মধ্যেই পড়ে। সব ভালোতে যে আমরা থাকতে পারবো তা কিন্তু নয়, বা আমি থাকলেই সেই ব্যক্তি ভালো থাকবে এরমও নয়। সেই ব্যক্তি হয়তো অন্য কারোর সঙ্গে ভালো থাকবে, তো ঠিক আছে। তবে যে তোমার মন থেকে রাখতে চাইবে, তার সঙ্গে সবসময় ভীষণভাবে মন থেকেই কানেক্ট থাকবে। কারণ ইমোশন ছাড়া কিন্তু সম্পর্ক চলে না, অবহেলার সম্পর্ক কখনো বাঁচে না, ঠিক আছে? তো এগুলো একটুখানি যদি আমরা মেনটেন করি, কিন্তু সম্পর্ককে খুব সুন্দর করা যায়। যে তোমায় সময় দিচ্ছে তাকে সময় দেওয়া, যে তোমায় রেসপেক্ট করছে তাকে রেসপেক্ট করা, যে তোমার সঙ্গে খুব মন থেকে মিশছে, যে খুব ইমোশন দিয়ে মিশছে, তার সঙ্গে তুমিও ইমোশন দিয়ে কানেক্ট করো। যখন দেখবে সেম সেম তোমাদের এনার্জি হবে, দেওয়া নেওয়াটা ঠিক ঠিক হবে, ইকুয়াল ইকুয়াল, দেখবে সম্পর্কের গভীরতা অনেক বাড়বে। চলো দেখি মা কি বলছে। মা বলছে যে লড়াই থাকবে জীবনে, নানা রকম ভাবে পরীক্ষা আসবে জীবনে, সব পরীক্ষাগুলি তোমায় দিতে হবে, কারণ এগুলো তোমার পরীক্ষা, কোনোটা থেকেই বেরিয়ে আসতে পারবে না। তবে সেখানে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে যেটুকু যা দিচ্ছ 100% দাও। দেখো ফল তুমি ঠিক পাবে। কে কখন পাবে সত্যি হয়তো এরকম ভাবে প্রেডিক্ট করা যায় না, কিন্তু ফল আসতেও তো তার অনেক কিছু, তাকেও তো আস্তে আস্তে আসতে হয় আমাদের কাছে, আমাদের কিরকম কর্ম আছে, কেমন গ্রহগত অবস্থা আছে তার জন্য। কিন্তু তুমি যদি ভালো কিছু দাও, তো ডেফিনেটলি তোমার কাছে ভালো কিছু ফিরে আসবে, যে কোনো পথে। সবসময় আমার যেটা মনে হয়, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা, সেটা হচ্ছে যাকে তোমরা বিশ্বাস করো সেখান থেকে কখনো বিশ্বাস হারাবে না, কোনো অবস্থাতেই নয়। এখানে তোমাদের জন্য ব্লেসিং কিছু আছে, ডেফিনেটলি আজকের এনার্জিটা তো এটাই বলছি, তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন কার্ড এসছে, দেখো এটাও দেখো তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন আছে, যেটাতে তোমরা প্রোটেক্ট করতে চাইছো। অতি অবশ্যই তোমরা এখানে এই কানেকশনটাকে কন্টিনিউ করতে চাও, প্রোটেকশন দিতে চাও, প্রোটেক্ট করতে চাও। এখানে তোমরা যেহেতু সিক্রেট লাভ আছে, একটা মুখোশ এসছে, বুঝতে পেরেছো? তোমরা এখনো কেউ কারোর কাছে এক্সপ্রেস করোনি, তোমরা মনে মনে জানো, কিন্তু সেটা হয়তো বলনি। এখানে তোমার পার্টনার তোমাকে একদম তার জন্য পারফেক্ট দেখে, তুমি তার জুটি একদম ঠিক আছো, ঠিক আছে? এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এটা কিন্তু লং টার্ম সম্পর্ক। যেহেতু কোনো ডেস্টাইন কানেকশন, তো ডেফিনেটলি সেটা লং টার্মই হবে। তোমরা স্টেবিলিটি চাও সম্পর্কে, সেটাও কার্ড বলে দিয়েছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে? আর এখানে ব্লেসিংও আছে। তো এখানে নাম্বার 8 একটু দেখে নিও, আজকে নাম্বার 8 এর এনার্জি তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, ঠিক আছে? তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও সবসময় পার্টনারের সঙ্গে। আর যখনই তার কথা চিন্তা করবে, যখন সম্পর্ক রাখতে চাইছে, সম্পর্কটা এত ভালো সম্পর্ক, তো অতি অবশ্যই ভালো কিছু চিন্তা করবে, মনে কোনো কিছু খারাপ আনবে না। কেন তিক্ততা সম্পর্কে আসতে দিও না। সম্পর্ক চললো কি না চললো পরের কথা, কিন্তু তিক্ততা যেন না থাকে, যেটুকু স্মৃতিতে থাকবে, মনে থাকবে, সেটুকু যেন ভালো থাকে। তো আজকে তো এই পর্যন্ত, যদি তোমাদের সঙ্গে মেলে তো খুব ভালো লাগবে, যতটা মিলবে ততটা নিয়ে জোর করে কিছু ফিট করো না, কিন্তু হ্যাঁ পজিটিভটা ক্লেম করো, এখানে আজ কোনো কিছু নেগেটিভিটি নেই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।